আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন গণিত বইয়ের আমরা 53 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। প্রতিটি পৃষ্ঠা নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং তোমরা ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমাদেরকে কি বলেছে আমরা যদি একটু দেখি, এখানে বলেছে রিমার কাছে লাল ও নীল রঙের দুটি ফিতা আছে। রিমার কাছে দুইটি ফিতা আছে এবং দুইটি দুই রঙের, একটা নীল রঙের আর একটা লাল রঙের। লাল ফিতাটির দৈর্ঘ্য 2/3 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 3/4 মিটার। কোনটি বড়? এখানের মধ্যে কোনটা বড় আমরা সেটা বের করব। এখানে হরগুলো সমান নয়। দেখো, এখানে 4 এখানে 3, এই দুইটা কি সমান? সমান না। আগে আমরা শিখেছিলাম যদি সমান থাকে তাহলে আমরা সহজে বের করে ফেলতে পারতাম, কিন্তু এখন সেটা আমরা পারছি না। সমান হর বা সমহর হলে সহজেই তুলনা করতে পারতাম, মানে সমান হর অথবা সমহর হলে এটা আমরা সহজে তুলনা করতে পারতাম। চলো আমরা সমতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করি। এখন আমরা কি করব, এখন এই দুইটা যে ভগ্নাংশ পেলাম এই দুইটার আমরা নিচে যে হর আছে হর দুইটা আমরা একই করব, তাহলে আমরা সহজে বের করতে পারি। এবার দেখো 3 আমরা কিছু সমহর বের করি। আগে আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণে 4, তাহলে উপরে 4, 3 দুগুণে 6, 6। উভয় দিকে আমরা 2 দ্বারা গুণ করলাম। আবার কি করলাম, উভয় দিকে আমরা 3 দ্বারাও গুণ করলাম, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। আবার উভয় দিকে আমরা 4 দ্বারাও গুণ করলাম, 4 দুগুণে 8, 3 4 12। এরপরে হলো এখানে 3 ভাগ কত? 4। এটাকে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6 আর 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 3 দিয়ে গুণ করলাম, 3 তিরিকা 9, তাহলে 3 তিরিকা 9 হলো। 4কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 4 কত হলো? 12 হলো। তাহলে এই যে উপরে নিচে আছে, আমরা আগে শিখেছিলাম উপরে আর নিচে একই সংখ্যা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, না হলে অঙ্কগুলো মিলবে না। তাহলে এখন দেখো, এখন আমরা কি করলাম, এটার অনেকগুলো সমহর বের করলাম, এগুলো সবগুলো সমান। এটাও যা এই অংশটাও তা, কারণ আমরা একই সংখ্যা দিয়ে গুণ করলাম, তো একই সংখ্যা দিয়ে ভাগ করলে আবার আগের জায়গায় চলে যাবে। তো তাহলে এই পুরো লাইনে যা আছে এগুলো সবগুলোই সমান। এই ভগ্নাংশ তার পাশের ভগ্নাংশের সমান, এই ভগ্নাংশটা আবার তার পাশের ভগ্নাংশের সমান, এই ভগ্নাংশটা আবার তার পাশের ভগ্নাংশের সমান, এরকম। তাহলে এখানের মধ্যে আমরা এটা দেখলাম। এরপর দেখো সেম বিষয়টা আবার আমরা নিচে দেখলাম যে নিচেও এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের সমান, এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের সমান। এখন আমরা কি করলাম, আমাদের হর কোথায় একই হলো, এখানে 12 এখানেও 12, তাহলে আমরা এই দুইটা নিয়ে সহজে করতে পারি। তো আগে আমরা জানলাম হর যখন একই থাকবে তখন লব যেটা বড় হবে সেই ভগ্নাংশটাই বড়। তাহলে হর যদি একই হয়, হর যদি একই হয়, লবের মধ্যে এটাও লব এটাও লব, লবের মধ্যে যেটা বড় সে ভগ্নাংশটাই বড়। যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশটির লব বড় সে ভগ্নাংশটি বড়। সেম এখানে কত, লবের মধ্যে একটা আছে 9, একটা আছে 8, তো 8 বড় না 9 বড়? উত্তর হবে 9 বড়। তাহলে এই 9/12 ভগ্নাংশটি বড় হবে। তাহলে 9/12 ভগ্নাংশটি কাকে করে আমরা পেলাম? আমরা এখানে 3/4কে সমহর বের করে করে পেলাম। তাহলে আমাদের উত্তর হলো 3/4টা বড় 2/3 তুলনায়। তাহলে 3/4 2/3 তুলনায় বড়। তাহলে এখানের মধ্যে নীল ফিতাটা বড় হবে। কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আবার অসমহর বিশিষ্ট ভগ্নাংশ বলি। মানে আমরা যদি দেখি হর ভিন্ন, হর একটার সাথে মিল নাই, যেমন 4 আর 3 কি মিল না, তাহলে এগুলাকে বলা হয় অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। এগুলোর মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশকে সমহরে পরিণত করতে হয়। যেমন আমরা এটাকে সমহরে পরিণত করলাম, নিচে এটারও 12 আসলো এটারও 12 আসলো। একটা ভালো করে শিখো, বাকিগুলো অনায়াসে পারবে। সেমভাবে এখানে কি দিয়েছে দেখো, 3/5 এবং 2/3 ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। মানে আমরা তুলনা করব যে এখানে কোনটা ছোট অথবা কোনটা বড়। দেখো 3/5, তো আমরা প্রথমে 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6 হলো, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6, আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। এটাকে আবার পরের ধাপে আমরা 2 বাদ দিয়ে 3 দিয়ে গুণ করলাম, 3 তিরিকা 9, 3 5 15। আবার 3 বাদ দিয়ে 4 দিয়ে গুণ করলাম, 3 4 12, 3 5 4 5 20। তো এইভাবে আমরা এখানে অনেকগুলো হর পেলাম। কি কি পেলাম? আমাদের হর ছিল 5, হর ছিল 10, হর ছিল 15, হর ছিল 20। 2/3 সমান সমান 4/6। তো এটা কিভাবে আসলো? প্রথমে আমরা এটার সাথে 2 দিয়ে গুণ করলাম, কত দিয়ে? 2 দিয়ে। 2 দুগুণে 4, তাহলে নিচেরটাকেও গুণ করতে হবে, 3 দুগুণে 6, 2 দিয়ে করতেছি।
এরপরটা আমরা 3 দিয়ে করব। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 লিখলাম। আবার 9কে করলে 3 দুগুণে 3 তিরিকা কত 9, 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 4 দিয়ে নিচেরটাকে করলে 3 4 12, 4 দিয়ে উপরটাকে 5 দিয়ে উপরটাকে করলে 5 দুগুণে 10, 5 দিয়ে নিচেরটাকে করলে 3 5 15। তাহলে আমরা এখানে হরগুলো কি পেলাম 3 6 9 12 15 এগুলা পেলাম, তাই তো। তো তাহলে দেখো হর এখানে কোনটা কোনটা মিল আছে, 15 মিল আছে আর এদিকে 15 মিল আছে। তো তাহলে এটার সমহর হিসেবে আমরা লিখতে পারি এটা, আবার এইটার সমহর হিসেবে আমরা লিখতে পারি এটা। এখন দেখো এই দুইটার মধ্যে আমরা একটু আগে শিখলাম না, হর যখন একই হবে, হর যখন একই হবে, লবের মধ্যে যেটা বড় হবে সে ভগ্নাংশটাই বড় হবে। তাহলে লবে এখানে বড় কে, লবে বড় হলো 10, তাহলে 10 ভাগের 15 অথবা 2 ভাগের 3 হলো বড় কার থেকে, 3 ভাগের 5 থেকে 2 ভাগের 3টা কি বড়। তো তাহলে দেখো এখানে মধ্যে সুতরাং 9 থেকে 10 বড়, তাহলে আমাদেরকে এখানে এটা লিখে দিল। তাহলে 3 ভাগের 5 থেকে 2 ভাগের 3টা বড়। আশা করি তোমরা বুঝেছো কিভাবে করবে। এভাবে ধারাবাহিকভাবে আমাদের প্রতিটি পৃষ্ঠা নিয়ে ভিডিওগুলো ইনশাল্লাহ আসবে, তোমরা দেখতে থাকবে।